জাতীয় নির্বাচনের ৪ মাস পর এবার উপজেলায় ভোটের পরীক্ষায় কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন। প্রথম ধাপে ৫৯ জেলায় ১৩৯ উপজেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ। বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত। দর্শক, উপজেলা ভোটের আরো খবর জানাতে আমাদের সাথে আরো যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সালে টিটো, রাজশাহী থেকে সৌরভ হাবিব এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল ইসলাম লিমন। দেখতে পাচ্ছি আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। প্রথমেই চলে যেতে চাই বরিশালের সহকর্মীর কাছে। বরিশালের সদর উপজেলার বাতনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে টিটু। সালে, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি ভোটারদের বিপুল সংখ্যক উপস্থিতি রয়েছে সেখানে। কি বলছেন ভোটাররা, কেমন পরিবেশ দেখছেন? সামি, আজকে ভোর 5:30 থেকে কিন্তু ভোর 5:30 থেকে 7:30 পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি হয়েছে এবং সেটা ভারী বৃষ্টিপাতই ছিল, সাথে বৈশাখী যে ঝড়ো বাতাসটাও তো কিন্তু ছিল। এ কারণে কিন্তু কিছুটা বিঘ্নিত হয়েছে। এরপরেও কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু ভোটাররা দীর্ঘ লাইন দিয়ে কিন্তু তারা ভোট দিতে এসেছেন। বরিশাল সদর উপজেলা, এখানে কিন্তু চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী রয়েছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী সেখানে রয়েছেন 4 জন। এছাড়া মহিলা যে ভাইস চেয়ারম্যান প্রার্থী সেখানে 3 জন প্রার্থী রয়েছেন। এখানে 10টি ইউনিয়ন নিয়ে এই সদর উপজেলা গঠিত। সেখানে 68টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে আজ। সেখানে ভোটার রয়েছে 1,95,000। এছাড়া একই সাথে বরিশাল 10টি উপজেলার মধ্যে কিন্তু 2টি উপজেলার নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে, বরিশাল সদর এবং বড় একটি উপজেলা বাকেরগঞ্জ। সেখানে রয়েছে 14টি ইউনিয়ন। সেই 14টি ইউনিয়নে চেয়ারম্যান পদে রয়েছেন 3 প্রার্থী। এছাড়া ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা 2 জন করে প্রার্থী হয়েছেন। সেখানে এই উপজেলায় মোট ভোটার রয়েছে 2,95,000 ভোটার। তারা কিন্তু এখন আমি বিভিন্ন মাধ্যমে কিন্তু খবর নিয়েছি, সব জায়গায় কিন্তু এই বৃষ্টি হওয়ার পরও কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু ভোটাররা এই দীর্ঘ লাইন দিয়ে কিন্তু ভোট দিতে এসেছেন এবং এখানে কিন্তু বরিশালের 2টো উপজেলায় কিন্তু ব্যালটের মাধ্যমে কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে কিন্তু তেমন কোনো ধীরগতির সুষ্ঠু সুন্দর পরিবেশে এখানে ভোটাররা ভোট প্রদান করছে এবং তাদের একটাই এই কথা, তারা যে উন্নয়ন করবে, যে তাদের পাশে থাকবে, সেই ধরনের প্রার্থী তারা বেছে নেবেন। তাদের মৃত্যুর সময় তারা প্রার্থীদের কাছে। আমরা এখানে একটু কথা বলতে চাই। আপনি কি ধরনের প্রার্থী বেছে নেবেন? সুখে চোখে পাশে থাকবে, দেখো ভালো মন্দ পাশে থাকতে চাই। আচ্ছা আচ্ছা, আপনি কি ধরনের প্রার্থী বেছে নেবেন? যারা আমাকে সুখে চোখে সবসময় থাকবে, যারা আমরা সবসময় পামু, সেই ধরনের একটা ভালো প্রার্থী আমরা বাঁচিয়ে নিতে চাই। আচ্ছা, শুনছিলেন, আমি আরো একটু কথা বলতে চাই। আপনি কি ধরনের প্রার্থী চাচ্ছেন এখানে? আমাকে সবসময় যে দেখবে, যারা সামনে পামু সবসময় হেরে আমরা চাই, বিবেক দেখাতে যারা পামু হেরেই আমরা দেখি। আচ্ছা, সবাই কিন্তু সবাই কিন্তু একই কথা, তারা উন্নয়নের চেয়েও তাদেরকে পাশে, প্রার্থী যাকে নির্বাচিত করবেন তাদেরকে তারা পাশে চান, বিপদে আপদে, এটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে এই এলাকায়। সামিয়া। সালে, ধন্যবাদ আপনাকে, আপনি থাকবেন। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। এই মুহূর্তে চলে যেতে চাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব, তার কাছে যেতে চাই। সৌরভ, আমরা দেখছিলাম বরিশালে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহীতে আপনি যে কেন্দ্রে আছেন এখন, সেখানে ভোটার উপস্থিতি কেমন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আপনাকে জানিয়ে রাখছি যে দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পর আজকে রাতে কিন্তু বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরিমাণও ছিল 51 মিলিমিটার এবং এই যে বৃষ্টির পর একটা স্বস্তি বিরাজ করছে। এই স্বস্তির ফলে কিন্তু ভোটাররা কিন্তু বেশ আগ্রহ নিয়ে কিন্তু ভোট কেন্দ্রে আসছে। আমি আছি রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এবং এসে যেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে নারী ভোটাররা প্রচুর পরিমাণে আসছেন এবং এই যে মাঠে কাদা দেখতে পাচ্ছেন, কাদার মাঝখানে কিন্তু ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসছেন, তারা ভিড় করছেন। এখানে গোদাগাড়ী উপজেলায় 5 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, তার মধ্যে একজন আছেন বেলাল উদ্দিন সোহেল। তিনি গোদাগাড়ী দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং তিনি পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান ভোট করছেন এবং তার কাছে আমরা একটু জানবো যে ভোটের পরিবেশ কেমন আছে। আপনি অভিযোগ করছিলেন যে এমপি, এখানকার যিনি স্থানীয় এমপি আছেন, তিনি প্রভাব সৃষ্টি করছেন তার পছন্দের প্রার্থীর জন্য, এই বিষয়টি একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভোটার পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে ইনশাল্লাহ। ভোটার উপস্থিতি এবং ভোটের এই প্রথম ঘন্টায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর এমপি সাহেব তো প্রতিনিয়ত চাপ দিচ্ছে, এনেই দাঁড়িয়ে আছে সভাপতি, এটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ওনাকে ডাইরেক্ট চাপ দিয়েছে এবং বলেছে ভোট করতে হবে, নাহলে আমার এখানে আসেন না। এই ব্যক্তি হাজি সাহেব মানুষ ওনাকে এভাবে বলেছে। তা আমি একটি কথা বলবো আপনাদের মাধ্যমে, আমরা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন চাই। ইনশাল্লাহ স্বচ্ছ নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়ী হব।
ভোটের পরিবেশ কেমন আছে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে প্রভাব এমপির যে প্রভাব এই প্রভাবের কোনো কাজ হচ্ছে? না, আশা করি কি এই প্রভাবে কাজ হবে না। জনগণের মানে মতের একটা যে নিজস্ব মতামত আছে, নিজস্ব ভালোবাসা আছে, সেটার রায় হবে আজকে। ধন্যবাদ। জানিয়ে রাখছি যে এইখানে কিন্তু রাজশাহী তানোর এবং গোদাগাড়ী দুটি উপজেলার ভোট গ্রহণ হচ্ছে। এই দুটি উপজেলায় কিন্তু রাজশাহীর গোদাগাড়ীতে সবচেয়ে বেশি প্রার্থী চেয়ারম্যান পদে 5 জন এবং তানোরে রয়েছেন 2 জন চেয়ারম্যান পদে প্রার্থী। তো সব মিলে সকাল থেকে বেশ ভালো ভোটযুদ্ধ হচ্ছে। সৌরভ, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আরো তথ্য জানবো আপনার কাছ থেকে। আমরা এখন চলে যেতে চাই নেত্রকোনায়। নেত্রকোনার কর্মকাণ্ডা উপজেলা থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। লিমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ভোটের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করতে পারছি। সব মিলে ভোটের আমেজ কেমন দেখছেন? ধন্যবাদ সামিয়া। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে নেত্রকোনার সীমান্তবর্তী 2 উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি কলমাকান্দা উপজেলার পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, কিন্তু এখানে ভোটার উপস্থিতি একেবারেই কম। আসলে প্রার্থী এবং ভোটাররা বলছেন যে ধান কাটার জন্য ভোটার উপস্থিতি কম হচ্ছে। আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। এই উপজেলায় 7 জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এছাড়া 6 জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোট রয়েছে 2,25,000-এর উপরে ভোটার রয়েছে। 63টি কেন্দ্রে 2,25,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন আমাকে জানিয়েছে র্যাব, পুলিশ, আনসার সহ প্রায় 2,500 শতাধিকের উপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। এছাড়া 24 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা তাদের দায়িত্ব পালন করছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। তো ভোটার উপস্থিতি কম, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যে এই ছিল নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে ভোট কেন্দ্রের সর্বশেষ। লিমন, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই বেলা গড়ালে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে। ধন্যবাদ আপনাকে।